অনেক সময় বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসার পরে দেখা যায় তরমুজটা সাদা কিংবা হয়তো লাল হলেও মিষ্টি হয় না, সেই তরমুজগুলো খেতে ভালো লাগে না। তখন সেই তরমুজ দিয়ে কেটে জুস কিংবা শরবত বানিয়ে নিলে অনায়াসে খেয়ে নেওয়া যায়। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি এখানে একটা গোটা তরমুজ নিয়েছি। তরমুজগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন তরমুজের থেকে এই দানাগুলোকে প্রথমে বার করে নেব। একটা ছুরি দিয়ে দানাগুলোকে বার করে নিচ্ছি। দানা বার করে না নিলেও দানা শুদ্ধ ব্লেন্ড করলে অসুবিধা নেই, পরে ছাকলে দানাগুলো বেরিয়ে যায়। সবগুলো তরমুজের টুকরো থেকে দানাগুলোকে বার করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে তরমুজের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচের 5 চামচ নিয়েছি। এটা 5 গ্লাস তৈরি হবে। একটা গ্লাসের জন্য 1 চামচ করে নিয়ে আমি 5 চামচ নিয়েছি। আর হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ। এখন এটাকে ব্লেন্ড করে নেব। তরমুজের জুসটা বার করে নেওয়া হয়ে গেছে। এখানে একটা ছাঁকনির মধ্যে কিছুটা জুস প্রথমে দিয়ে দিচ্ছি। আমি পুরোটা প্রথমে দিয়েছিলাম ব্লেন্ডারে, পুরোটা একবারে ব্লেন্ড করে নিয়ে হাফ করে দুবার ব্লেন্ড করে নিয়েছি। আর প্রথমে কিছুটা জুস দিয়ে এরকমভাবে চামচ দিয়ে ঘষলে জুসটা বেরিয়ে যাবে, আর উপর থেকে দানা বা ছিবড়া থাকলে সেটা ছাঁকনির মধ্যে থেকে যাবে। বাকি জুসটাও একই রকমভাবে ছেঁকে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর এখানে আমি লেবুর রস নিয়ে নিচ্ছি। এখানে গন্ধরাজ লেবু আর পাতি লেবু, 2 রকম লেবু আমি কেটে রেখেছিলাম। দুটো লেবুর জুসটাকে প্রথমে বার করে নিচ্ছি। গন্ধরাজ লেবুটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। এখন যে লেবু জুসটা বার করছি না সেটাও এই তরমুজের জুসের সঙ্গে মিশিয়ে দিলাম। এখানে একটা আমি জগ নিয়েছি, তার জগের মধ্যে প্রথমে এটাকে জুসটাকে ঢেলে দিচ্ছি। দুটো কাচের গ্লাস দিয়েছি, গ্লাসের মধ্যে আমি জুসগুলোকে ঢেলে দিলাম। আইস কিউব দিয়ে দিচ্ছি। আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এরকম তরমুজের শরবত বা তরমুজের জুস বানিয়ে খেলে কিন্তু শরীর ঠান্ডা হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা এইভাবে তরমুজের জুস বা শরবত বাড়িতে বানিয়ে খেতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যেতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল।